আমাদের পবিত্র কোরআন গ্রন্থ এই ধরনের ধর্মীয় আঘাত দিয়ে যদি আপনাকে আঘাত করে আপনি কিন্তু বিচলিত হয়ে যাবেন। আসলে কিন্তু ধর্মকে ব্যবহার করে, পবিত্র ধর্মগ্রন্থকে ব্যবহার করে এই রাজনীতি করা কতটুকু সত্য এটা আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। রায়পুরা থানার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন নবনির্বাচিত বাঁশগাড়ি ইউনিয়নের সংগ্রামী সভাপতি ইউনুস ভাই। আসলে রাত্র হয়ে গেছেন, অনেকে অ্যাড্রেস করেছেন, অনেকে অধৈর্য হয়ে গেছেন, এই জন্য আমি সবার নাম নিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তা আমি আমার বক্তব্যের শুরু থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাড়াতলী ইউনিয়নের উপস্থিত সর্বশ্রেণীর জনগণ, যারা এই মৎস্যজীবী দলের পরিচিতি সবার মাগরিবের নামাজের পরেও উপস্থিতি থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমি আবারও মৎস্যজীবী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইরা, আমরা মৎস্যজীবী দলের বলেন, যে কোনো অঙ্গ সংগঠন বলেন, বিএনপি বলেন, আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য একটাই ছিল, দীর্ঘ 17 বছর যে স্বৈরাচার আমাদেরকে শান্তিতে ঘুমোতে দেয়নি, শান্তিতে ব্যবসা করতে দেয়নি, শান্তিতে খাইতে দেয়নি, এমনকি শান্তিতে মনের ভাব প্রকাশ করার ন্যূনতম সুযোগ আমাদেরকে দেয়নি। আল্লাহ যেন এই স্বৈরাচার আমাদের গাঢ় থেকে তীব্র আন্দোলনের মাধ্যমে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। এই জন্য আমরা সবাই বলি আল্লাহর কাছে শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। সুতরাং আমরা এখন যে একটা পর্যায়ে উপনীত হয়েছি, এখন সবার আমাদের একটি উদ্দেশ্য। আপনারা জানেন আমরা বিএনপি, আমরা ভাই ভাই। আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? নাই। আপনাদের সাথে কিন্তু আমার কোনো ধরনের রক্ত সম্পর্ক নাই, কিন্তু একটি সম্পর্ক আছে। সেই সম্পর্ক কি? আমার দলীয় সম্পর্ক, যেটা আত্মার চেয়েও আরো ভয়ঙ্কর, নিজের বংশের চেয়েও আরো শক্তিশালী। আমরা এই আদর্শে বিশ্বাস রেখে আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, চলুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই দেশের প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের নৈতিক আদর্শ, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার দ্বারা আমরা কিভাবে তাদের কাছ থেকে অতি মহামূল্যবান ভোটখানা আদায় করতে পারি সেই চিন্তায় ব্যস্ত থাকি। আমরা যেন এই চিন্তায় ব্যস্ত না থাকি হিংসা, বিদ্বেষ এবং দলের ভাই ভাই একজন একজনের বিরুদ্ধে গুজব রচনা করব। আমরা মেহরবানি করে এই ভয়ঙ্কর কর্মকাণ্ড থেকে বিরত থেকে আমরা দলের কর্মসূচিকে সামনে নিয়ে এই দেশের মানুষের মন জয় করে পবিত্র আনামত এই ভোটটা অর্জন করব। তাই যেন হয় আজকের পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের দলের মধ্যে অনেক অনেক হিংসা বিদ্বেষ। আমরা নিজেরা কি ধরনের বিদ্বেষ? আমরা একটু সমস্যা হলেই পারস্পরিকভাবে মারাত্মক বিদ্বেষে ঝাঁপিয়ে পড়ি, একজন কুট্টা রচনা করি, হিংসা করি। আমরা দয়া করে দলের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে আমরা এই ধরনের ঘৃণ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবো। এটাই যেন হয় আমাদের একমাত্র লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বর্তমানে প্রতিদ্বন্দ্বী আছে, তারা কিন্তু তাদের নৈতিক আদর্শ যেভাবে ঘরে ঢুকে যেভাবে তারা মানুষকে মোটিভেশন করছে, মানুষ কিন্তু অতি অল্প সমাজেই তাদের অভিনয়ের কাছে হেরে যাচ্ছে। অভিনয়টা কিন্তু অত্যন্ত কৌশলী। আমাদের পবিত্র কোরআন গ্রন্থ এই ধরনের ধর্মীয় আঘাত দিয়ে যদি আপনাকে আঘাত করে আপনি কিন্তু বিচলিত হয়ে যাবেন। আসলে কিন্তু ধর্মকে ব্যবহার করে, পবিত্র ধর্মগ্রন্থকে ব্যবহার করে এই রাজনীতি করা কতটুকু সত্য এটা আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ যাবৎ মাগরিব নামাজের পরও আমার এই কথা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছেন। এই জন্য আমি আবারও মৎস্যজীবী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আর কিছুক্ষণ একটু কথা বলবো।
আমাদের দলীয় আমাদের যে অভিভাবক বিন্দু আছেন, যারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার অবস্থান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন নিয়ে দৌড়ঝাঁপ করছেন। যারা নমিনেশন নিয়ে চেষ্টা করছেন সবাই কিন্তু আমাদের নেতা, নাকি? সবাই আমাদের নেতা, সবাই আমাদের অভিভাবক, সবাই আমাদের মুরব্বী, সবাইকে আমরা সম্মান করি। কিন্তু আমরা অনুরোধ করব, এই নমিনেশনের নিয়ে যে নগ্ন গ্রুপিং হচ্ছে, আমরা যারা সাধারণ কর্মী আছি আমরা ওইগুলি থেকে মাথা ঘামাবো না। আমরা ঘামাবো আমাদের দেশনায়ক তারেক জিয়া কি বলছে বারবার, আসুন আমরা মানুষের ঘরে ঘরে যাই, মানুষের ঘরে গিয়ে পবিত্র বুটখানা খুঁজি, ওই দিকে আমরা ব্যস্ত থাকবো। সবাই তাদের যার যার ব্যক্তিগত গ্রুপিংকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ভিন্ন বক্তব্য মেটে উঠেছে, একজন একজনকে দোষারোপ করছে। আমরা এই দোষে দুষ্ট হব না। আমরা শুধু একটু বলবো, আগামী গত 16-17 বছর যে নমিনি 18 সালে ধানের শীষ প্রতীক পাওয়ার পরে পুরা কন্টিক পথ, পিচ্ছিল পথ পাড়ি দিয়ে যেভাবে এই 24টি ইউনিয়ন, একটি পৌরসভাকে উনি ওনার বুদ্ধিমত্তা, আর্থিক এবিলিটি দিয়ে আমাদেরকে গার্জিয়ানের ভূমিকায় ধরে রেখেছিল, আমরা তার জন্য আমরা মঙ্গল কামনা করব, এর বেশি কিছু নাই। যদি উনিও যদি কোনো কারণে নমিনেশন না পাই, তবে যাই পাবে আমরা তার কাছেই আমাদের ধানের শীষের জন্য কাজ করে যাব। কিন্তু আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবো, 18 সালের পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়নি। ধানের শীষ কার কাছে? ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের কাছে। যতক্ষণ পর্যন্ত ওনার কাছে থাকবো, আমরা ওনার নেতৃত্ব অনুসরণ করে আমরা এগিয়ে যাব, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। পরবর্তীতে যিনি নমিনেশন পাবেন আমরা তার হয়ে মাঠে কাজ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক রাত যাবৎ আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন, আপনাদের আর বিরক্ত করবো না। শুধু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে সুন্দরভাবে এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকে নিজেদের ব্যক্তিগত হিংসা বিদ্বেষ ভরিকে ভোট চাবো, এই অঙ্গীকারের মাধ্যমে এবং উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে উপর থেকে যে কর্মসূচি আসবো সেই কর্মসূচি পালন করব সে আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ব্যাখ্যা শেষ করছি। পাশাপাশি এখন থেকে আমরা রাজনীতি করবো, ভোটের রাজনীতি। কারণ আমরা কিন্তু আরেকটি কথা আমি না বলে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ভোটের রাজনীতি করব, আন্দোলন করেছি আমরা পুরো 24টা ইউনিয়নের মধ্যে, হয়তো বা 200-500, 1000, 2000, 3000, কিন্তু আমরা যখন প্রতিযোগিতায় ভোটের রাজনীতির মাঠে যাব, এই 5400-500 লোক দিয়ে কি আমরা এমপি হতে পারবো? যদি না পারি তাহলে আমরা যারা আন্দোলন করছি আমাদেরকে সর্বত্র ত্যাগ স্বীকার করতে হইব। যারা আন্দোলন করে নাই, ঘরে বসেছিল, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েন না, কারণ তার ভোটটা কিন্তু লাগবে। সুতরাং আমরা যারা আন্দোলন করছি দলের মায়ায় আরো আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সুতরাং এই মেসেজটা দিতে চাই, সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলে বুকে বুকে বুক রাখিয়ে আমরা ভোটের রাজনীতির মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের নৈতিক আদর্শ এবং ব্যবহার দিয়ে ভোট জয় করবো, এই হয় জন্য আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।